সেলুট ফর দেম। লিটন লুকস ফাইন। তাসকিন থ্রু আউট দ্য টুর্নামেন্টে অসাধারণ বল করছেন। তানজিদ তামিম ডেফিনেটলি, তানজিদ তামিম তা আমাদের ফিউচার, এবং কমপ্লিট ব্যাটিং করছেন এখানে, শুধু পাওয়ার হিটিং নন, ভালো ক্রিকেটিং শট খেলেও যে ভালো স্ট্রাইক রেটে রান করে দেয় সেটা তিনি দেখাচ্ছেন। তাসকিন থ্রু আউট দ্য টুর্নামেন্টে অসাধারণ বল করছেন, এবং আই হোপ যে তিনি, আশা করছি যে তার ইনজুরি ফ্রি থাকবেন, কারণ এই মুহূর্তে বাংলাদেশের কে বোলিং নেতৃত্ব তিনি দিচ্ছেন। হি লুক ভেরি গুড। লিটন লুকস ফাইন, ভালো ব্যাটিং করছেন, খুব কমপ্লিট ব্যাটিং করছেন। লিটনের ব্যাটিংয়ে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি যে ক্রিকেটিং শট খেলছেন এবং সাকসেস হচ্ছেন। আমরা দেখতে পাই লিটনকে ইন পাস দেখেছি অনেক সময় শট ম্যানুফ্যাকচার করতে আউট হয়ে গেছেন, বাট এখানে কমপ্লিট ব্যাটসম্যানের মতো ব্যাটিং করছেন, হুইচ ইজ ভেরি গুড। একটা জিনিস এই বিপিএলে যদি দেখেন যে পার্থক্য যদি আমরা দেখি এবার বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানের মধ্যে, সেটা হচ্ছিল সবার স্ট্রাইক রেট কিন্তু বেশ ভালো। যারা ব্যাটিংয়ে রান করছেন তাদের স্ট্রাইক রেট ভালো, যেটা আমাদের টি-20 ফর্ম্যাটে একটা সমস্যা ছিল। আমরা যখন ন্যাশনাল টিমে খেলতে যাই, যদি আমাদের প্লেয়ারগুলিদের দেখেন, আপনি দেখবেন যে আমাদের স্ট্রাইক রেটটা বেশ বিলো, অন্য দলের থেকে স্ট্রাইক রেট খারাপ। কিন্তু এইবার বিপিএলের ফর্ম্যাটে আমরা সবার স্ট্রাইক রেট দেখছি অনেক ভালো, অনেক টি-20 ফর্ম্যাটে যেমন স্ট্রাইক রেট হয় ঠিক তেমন স্ট্রাইক রেট নিয়ে সবাই ভালো করছেন, উইচ ইজ এ গুড সাইন ফর বাংলাদেশ ক্রিকেট। এর পিছনে উইকেটের তো একটা অবশ্যই অবদান আছে। আমার মনে হয় গ্রাউন্ডসম্যানদের একটা ধন্যবাদ জানানো যেতেই পারে, বিকজ এত লম্বা একটা টুর্নামেন্ট কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে, এই অবস্থায় ভালো উইকেট প্রডিউস করছেন তারা। আমার মনে হয় 85% ম্যাচের উইকেট খুব ভালো ছিল, এটা একটু অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং এই জন্য হয়তো আমরা ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ভালো দেখছি। আমরা দেখছি লংয়ের উপর দিয়ে ছক্কা মারছেন ব্যাটসম্যানরা, রেঞ্জ অফ শট বাড়ানো দেখছি, এবং বোলারদের কিন্তু ভালো পরীক্ষা হচ্ছে। আমার মনে হয় এই বিপিএলটা ভালো প্র্যাকটিস হচ্ছে সবার জন্য, ব্যাটসম্যান এবং বলার সবার জন্য। না, আমাদের যারা ক্রিকেটার হিসেবে কাজ করেছেন, ঢাকা, সিলেট, চিটাং সবসময় খুব ভালো উইকেট আমরা পেয়ে থাকি। টি-20 ফর্ম্যাটে যেমন উইকেট আশা করে থাকি, চিটাং আমরা সবসময় পেয়ে থাকি। ট্র্যাডিশনাল চিটাং উইকেট ঢাকা, সিলেটের থেকে ভালো হয়, রান ভালো মিনস রানটা বেশি হয়। ক্রিকেটার তো আমি প্রথমে বললাম যে তাদের স্পেশালি ধন্যবাদ জানাতে, যারা ক্রিকেটার হিসেবে কাজ করেছেন, অসাধারণ কাজ করেছেন তারা, এবং সেলুট ফর দেম। প্রেশার তো একটা বড় ব্যাপার আছেই, তারা মাত্র অনূর্ধ্ব-20 পর্যায়ের খেলা, আর এই পর্যায়ের খেলাটা একটু ভিন্ন। এই পর্যায়ে আসলে চাপটা অনেক বেশি থাকে, প্রত্যাশার চাপটা নিজের কাছে, দলের কাছেও একটু চাপটা বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম তারা মাত্র খেলা শুরু করেছেন। শুরুর দিকে ঘরোয়া ক্রিকেটে হয় কি, অনেকের খেলার সম্বন্ধে অনেকে জানেন না, যখন বড় পর্যায়ে আসেন তাকে আসলে ওয়ার্কআউট করে ফেলায়, তার দুর্বলতাটা বের করে ফেলায়, যার জন্যে ওই ঘরোয়া ক্রিকেট আগে যখন খেলেছেন তাদের খেলার সম্বন্ধে আসলে মানুষ তেমন কিছু জানতেন না। যখন এখানে খেলতে আসেন ইনফরমেশন পেয়ে গেছেন, তার দুর্বলতার জায়গাটা তারা সবাই পেয়ে গেছেন। এটার একটা ভালো দিক, অনূর্ধ্ব-20 খেলোয়াড়রা এখনই বুঝতে পারছেন তার দুর্বলতার জায়গাটা কোথায় তাকে ইমপ্রুভ করতে হবে। এই ব্যাপারটা তারা যত দ্রুত শিখতে পারবেন সেটা ভালো। আমি বরং বলবো এটা মন্দের ভালো। শুধু ভালো বলে সেই দুর্বলতাটা নিয়েই তারা বড় হতেন, এই দুর্বলতার জায়গা নিয়ে কাজ কম হতো। এই টুর্নামেন্টে তারা কিছুটা হলে এক্সপোজ হলেন, তাদের সফলতাটা কোথায় তাদের ইমপ্রুভ করতে হবে সেটা ভালো ব্যাপারটা তারা এখানে বুঝতে পারলেন।